দেখা হবে না। কেমন হলো ভোট, কেমন হলো? কথায় আছে না, মধুরেণুর সমাপয়েত, ঠিক তাই। একদিকে ভোটের উত্তেজনা, অপরদিকে বৈশাখের তীব্র দাবদাহের শেষে পরন্ত বিকেলে খড়গপুরবাসীর কাছে এরকমই একটা আনন্দদায়ক বিকেলের উপহার দিলেন যুযুধান দুই প্রতিদ্বন্দ্বী ভোট প্রার্থী। ভোট মানে হিংসা, মারামারি, বিচ্ছেদ, এটাই বাংলা তথা ভারতবর্ষের প্রচলিত সংস্কৃতি। ভোটের কারণে বিপক্ষ দলের নেতারা দূরে থাক, কর্মীরা পর্যন্ত একে অপরের ছায়া পর্যন্ত মারায় না। তবে এই প্রথম দফার ভোটের দিন বিকেলে নজিরবিহীন সৌজন্য প্রদর্শন করলেন খড়গপুর সদরের দুই প্রতিপক্ষ ভোট প্রার্থী। এদিন বিকেলে বুথ পরিদর্শনে বেরিয়ে হঠাৎ মুখোমুখি হন তৃণমূলের প্রদীপ সরকার এবং বিজেপির দিলীপ ঘোষ। শহরের 5 নম্বর ওয়ার্ডের দেবলপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে মুখোমুখি হয়ে যান প্রদীপ ও দিলীপ। সামনাসামনি হতেই হাসি মুখে একে অপরের দিকে হাত বাড়িয়ে দেন। মিনিট খানেক একে অপরের সঙ্গে কথাও বলেন। দুপক্ষের কর্মী সমর্থকেরাও হাসি মুখে স্লোগান দিতে থাকেন। কেউ বলেন জয় শ্রীরাম, কেউ বলেন জয় বাংলা। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, প্রদীপ আমার 10 বছরের পুরনো বন্ধু, ভোটের পরেও বন্ধু থাকবে। খড়গপুরে খুব শান্তিপূর্ণ ভোট হয়েছে, মানুষ যাকে জেতাবে তিনি জিতবেন। এরপরই প্রদীপকে বলার সুযোগ করে দেন দিলীপ ঘোষ। তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার বলেন, দিলীপ দা ঠিকই বলেছেন, খড়গপুরে খুব শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। উৎসাহ ও উন্মাদনার সঙ্গে মানুষ ভোট দিয়েছেন। দু এক জায়গায় ইভিএম এর একটু সমস্যা ছিল, ছোটখাটো কিছু অভিযোগ ছিল, বাদবাকি ঠিকই আছে। যিনি জিতবেন খড়গপুরের মানুষের জন্য কাজ করবেন। এরপর দুজনই ওই বুথ থেকে হাসি মুখে পরবর্তী বুথের উদ্দেশ্যে রওনা দেন। রাজ্য জুড়ে ভোটের আবহে যখন থমথমে পরিস্থিতি, তখন রেল শহরের এই ছবি যে একটা নজির তৈরি করলো তা বলার অপেক্ষা রাখে না। অভিজ্ঞ মহলের মতে দুই প্রার্থীর এই সৌজন্য বিনিময় আগামী দিনে শহরবাসীর কাছে মঙ্গলের। কারণ গত 1-1.5 মাসের তীব্র উত্তেজনা, রাজনৈতিক বাদানুবাদের পর এই ব্যতিক্রমী সৌজন্য বিনিময় আগামী দিনে শহরবাসীর শান্তি স্থাপন করবে। খড়গপুর থেকে সৌমেন আদকের রিপোর্ট, সানন্দা নিউজ। দেখা হবে না। কেমন হলো ভোট, কেমন হলো? 10 বছরের ভোটের পরেও বন্ধুত্ব থাকবে। ভোট হয়েছে, ভোটারদের ধন্যবাদ, তারা নিজের অধিকার প্রয়োগ করেছেন। আমরা ঘুরেছি, দেখেছি, খুব শান্তিপূর্ণ ভোট হয়েছে। এটা নিঃসন্দেহে খড়গপুরের মানুষের জন্য ভালো। আমি প্রদীপ দাকে বলবো ওনার বক্তব্য রাখ। প্রদীপ দা, কেমন ভোট হলো? দাঁড়ান। সত্যি ঠিকই বলেছেন, শান্তিপূর্ণ হয়েছে। আর খড়গপুর বিগত দিনে শান্তিপূর্ণ হয়, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছিল, তবে কিছু কিছু এলাকায় ইভিএম নিয়ে সমস্যা হয়েছিল, তো প্রশাসন ব্যবস্থা নিয়েছে, তারপর ঠিক হয়ে গেছে। এখন অব্দি 1 ঘন্টা বাকি আছে, এখন অব্দি শান্তিপূর্ণ। দিলীপ দা, আপনার দিলীপ দা দলের 10 বছর ধরে একসঙ্গে কাজ করছি। কেমন লাগছে দেখা করে? দারুণ, এটাই বাকি ছিল, লাস্ট সিন। প্রদীপ দলের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে নাকি আপনার? কোনো অভিযোগ নেই, দলের বিরুদ্ধে নেই। এখানে ও দল থেকে না, আমি আমার দল থেকে খড়গপুরের লোক ঠিক করবে কাকে ভোট দেবে। অসাধারণ, এ তো মডেল হয়ে গেল, এ তো খড়গপুর মডেল। দেখা হয়, আমি গাড়িতে করে যাচ্ছি, হঠাৎ দেখি পেছন দিয়ে যাচ্ছে, ও দিলীপ দা, দেখি প্রদীপ দা স্কুটার নিয়ে যাচ্ছে পেছনে। এটাই আমাদের রাজনীতি, আর এটাই সারা পশ্চিমবাংলায় হোক না। একটা কথা, একটা সিরিয়াস পলিটিক্যাল প্রশ্ন, এত থমথমে ভোট সবাই বলছে এর আগে দেখিনি, এবং এই থমথমে ভোটের পর এই বিপুল পরিমাণে ভোটদান হলো। থমথমে নয়, চুপচাপ লোকে ভোট দিয়েছে। আমার মনে হয় পশ্চিমবাংলায় এটা ভালো লেগেছে। ভালো এরকমই ভোট হওয়া উচিত, নিজের মতো ভোট দেওয়া উচিত, কোনো টেনশন যেন না থাকে। এই বিপুল ভোট কি কোনো চিন্তা বাড়াচ্ছে আপনাদের? দেখুন, মানুষ শান্তিপূর্ণ ভোট দিচ্ছে, মানুষ যাকে পছন্দ করবে ভোট দেবে। পরিষ্কার কথা, যে জিতবে মানুষের জন্য কাজ করবে। ভোট গোনা যাবে, তখন দেখা যাবে। ধন্যবাদ। ভোটে অশান্তি, দলাদলি। নামি দামি শাড়ি থেকে শুরু করে ফ্যাশন দুনিয়ার সবকিছু, শুটিং শার্টিং, চুড়িদার, ব্লাউজ, কুর্তা, লেহেঙ্গা, জিন্স, টপ, জেগিন্স, প্লাজো, বাচ্চাদের মডার্ন ড্রেস, পুরুষদের জিন্স, ফর্মাল ড্রেস, গেঞ্জি, গৃহসজ্জার পর্দা থেকে টেডি পুতুল ও সমস্ত কালারফুল পোশাকের বিপুল সম্ভার। আদিবাসী মা বোনেদের সমস্ত ধরনের পোশাক পেয়ে যাবেন
একই ছাদের তলায় ন্যায্য মূল্যে মানুষকে পরিষেবা প্রদান আমাদের প্রধান লক্ষ্য। তাই তো হাজার হাজার মানুষের ভরসা ও ভালোবাসা একমাত্র রিয়া মেগা শপ, খড়িকামাথানি, 9 গ্রাম, ঝাড়গ্রাম। আপনারা রিয়া মেগা শপে আসুন, কেনাকাটা করুন। আপনাদের জন্য রয়েছে বিশেষ বিশেষ উপহার এবং বিশেষ অফার। থ্যাংক ইউ। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।